আজকে আমাদের যাত্রাপথের তৃতীয় এবং শেষ দিন। আজকেই বাবা বরফানির দর্শন পাবো, মনে একটা আলাদা রকমই আনন্দ। কাক ভরে তাই স্নান টান সেরে নিয়ে আমরা রওনা দিলাম। পঞ্চতরণী স্টিল লাইটগুলো দেখছো এখনও জ্বলছে। তো তোমরা যারা পরবর্তীকালে যাত্রা করবে বলে রাখি, এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রত্যেককে দুটো অপশান পাবে, এখানে স্নান টান করেও যেতে পারো, আর নাহলে গুফার কাছে গিয়েও স্নান টান করে লাগেজ টাগেজ রেখে যাওয়া যায়। তা আমরা গিজার সহ একটা রুম পেয়েছিলাম, আগের পর্বে বলেছি, তাই সময় নষ্ট না করে আমরা এখানেই স্নান টান করে চলে গেছিলাম। এখন 5:45 বাজছে, আমরা পঞ্চতরণী ছেড়ে যাচ্ছি। বাই বাই পঞ্চতরণী। এই পঞ্চতরণী জায়গাটা কিন্তু আমার মন কেড়ে নিয়েছিল। এই জায়গাটা থেকে আমাকে যেতেই মন যাচ্ছিল না, জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা। যাওয়ার পথে দুদিকটা থেকে শুধু ভিউটা দেখো, পিছনে পঞ্চতরণী, সামনে আমরা চললাম হলিকেবের উদ্দেশ্যে, শুধু ভিউটা দেখে যাও। সঙ্গম টপ আর মাত্র 2 কিলোমিটার। এইখানটা ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকরা দাঁড়িয়ে আছে, কারণ এখানটা যখন খুশি পাথর ধস নামতে পারে, ওই জন্য। আর এখানটা 2 কিলোমিটার সঙ্গমটা হলেও প্রচণ্ড খাড়াই, এখান দিয়ে যেতে হবে, দেখতে পাচ্ছ। অলরেডি আমরা 3টে চড়াই পার করেছি, আর এইখানটাতে একটু পাথর ধস লাগার চান্স থেকে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছে কালকে। এরকম কাদা রাস্তা, খুব স্লিপারি হয়ে গেছে। যেমন পাহাড়ি রাস্তা হয় না, উঁচু এরকম ঘুরে ঘুরে গাড়ি যায়, তো সেই রকমই দেখতে পাচ্ছে, এরকম ঘুরে ঘুরে ওই উঁচুতে ঘুরে ঘুরে উঁচু যাচ্ছে। আর রাস্তা কিন্তু গাড়ি যাওয়ার রাস্তা আলাদা, কিন্তু এই রাস্তা একদমই খারাপ। সবচেয়ে প্রবলেম হবে এই রাস্তায় ঘোরার জন্য। ঘোড়া সাবারি আর হেঁটে যাওয়ার রাস্তা একটাই, আর রাস্তাটা খুব সংকীর্ণ। আর বুঝতে পারছো কতটা খাড়াই। আমরা অলরেডি চলে এসেছি, ওই টপে যেতে হবে। তো খাড়াই বাজে রাস্তা, এখানেও দেখো থর পৌঁছে গেছে। মানুষের সেবা করা দেখুন, এখানে দাঁড়িয়ে দাদা নিঃস্বার্থভাবে দেখুন সকলকে জল দান করছেন। কতটা উঁচু দেখতে পাচ্ছেন, আর নিচে রাস্তা কিছু দেখাই যাচ্ছে না। দূর দূরতে দেখতে পাওয়া যাচ্ছে কত আমরা নিচে থেকে মেঁকে মেঁকে এসেছি, দেখো অসম্ভব খাড়াই রাস্তা। ওই নিচে দেখাচ্ছে একটু জুম করে, দেখতে পাচ্ছ ওই নিচে নিচে হয়ে মেঁকে মেঁকে খাড়াই রাস্তা হয়ে আসছে। প্রচণ্ড খাড়াই রাস্তা, এখনো উপরে আছে, দেখো অনেকটা দূর। রাস্তা দেখতে পাচ্ছ প্রচণ্ড স্লিপারি, খারাপ রাস্তা। মেন চড়াইটা আমরা কভার করে ফেলেছি, আর সামনেই আছে সঙ্গমটা। এখন বাজছে 6:53, সব চলে এসেছি সঙ্গমটা। চলে এসে কেমন লাগছে? খুব সকালে আমরা কভার করে ফেলেছি, বলো খুব সকালে। ওই দেখা যায় হলিকেব, পবিত্র গুফা। বরফানি বাবার ডাকে আমরা চলে এসেছি, একদম সামনেই। এই প্রথম দেখতে পেলাম গুফা, কি যে ভালো লাগছে আর ভাষায় বোঝানো যাবে না। বাজছে সকাল 7:35, আমরা একদম 1 কিলোমিটার গুফার কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছ ওই যে পবিত্র গুফা, বাবা বরফানি বাবার দর্শন একটু পরেই আমরা পেয়ে যাব। অবশেষে বাবার দর্শন করে ফেললাম। আমাদের সুন্দরভাবে দর্শন হয়ে গেছে বরফানি বাবার। দেখো আমরা এই সফল জার্নি করতে পেরে খুব আনন্দিত, তাই তো? ঠিক আছে, চলো বরফানি বাবা কি, বরফানি বাবা কি, বরফানি বাবা কি। বরফানি বাবা দর্শন করেই
আমরা নাঙ্গারে কিছু টিফিন খেয়ে নিয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছ গুড় আর ছোলা, সহজে হেঁটে যেতে পারবে। খাচ্ছ গুড় ছোলা? ঠিক আছে। निर्मल भाई खाচ্ছ? ठीक है, और दीजिए। हमने भी गुड़ छोला ले लिया। দিদি গুড় ছোলা নেন, ঘোড়ার মতো যেতে পারবেন, ছুটবেন। ঠিক আছে। আর এখানে বহু রকমের খাবার আছে, দেখতে পাচ্ছ, বলার কিছু নেই। এক সে এক লঙ্গার এখানে আছে, দেখতে পাচ্ছ। সৌমিতা কি নিয়েছো? हाँ केसर जिलेबी मिला कहाँ से? नगर से। अरे पास मनसा पंजाब देखो। हाँ ठीक है, জিলাপি গরম। একটা সকলকে জানকারি দিয়ে রাখি, যারা আসবে একদম সামনেই দুটো সঙ্গমের মুখে 6 নম্বর লকার পাওয়া যাবে। ওখানে রাখবে না, যে পিট্টুকে যাকেই ব্যাগ রাখার জন্য দেবে তো সেটাকে নিয়ে এসে 3 নম্বর বা 2 নম্বর লকারে রাখার চেষ্টা করবে। 3 নম্বর লকারটা দেখছো একদমই গুপাটা ঠোক আগের কাছে, এখানটা একটু ভিড়টা কম থাকে। আর 2 নম্বরটা একটু আরও ভিড় থাকে, আর একটু সামনেই 500 ফুট দূরে, কিন্তু প্রচুর ভিড় হয়। আর 3 নম্বরটা মোটামুটি ফাঁকাই থাকে। অতএব সবসময় 3 নম্বর লকার রুমে আসার চেষ্টা করবে। ফেরার পথে মালাদে একটু জাতীয় পতাকা নিয়ে ছবি তুলে নিচ্ছে। দেখতে পাচ্ছ গ্লেসিয়ার জমে আছে, জল পড়ছে নিচে, ওই জন্য এখানটায় কিন্তু খুব ঠান্ডা। মিলল হিমালয়ান মারমট, পাহাড়ি চুহার, রকমের ফুল ফুটে আছে, মন ভরে যাচ্ছে পুরো। দুদিক থেকে দুটো রাস্তা ভিয়াকৃতি হয়ে মিশছে, ওই যে সঙ্গম টপ। আর আমরা এখন আছি কালী মন্দিরের কাছে, পাহাড়ের মধ্যে যেটি এই মূর্তিটি দেখো, কালী দেবীর মূর্তিটি অটোমেটিক তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ সকলে। দেখাই তোমাদের, একটু ভালো করে দেখে নাও। ভিউ অফ হলি কেভ, মালতা রোড সে থেকে যাওয়ার পথে এরকম দৃশ্য দেখতে দেখতে যাওয়া। নিচেরা দেখছো কতটা উপরে আমরা আছি। আরে বাস, বালতাল রোডটা খাড়াইটা দেখো, যারা উঠবে তাদের কত কষ্ট। ওই নিচে, ওখান থেকে পুরো খাড়াই ঘুরে ঘুরে ওই নিচে বালতাল রোড। ভাই কেন খতরনাক বলে এবার বুঝতে পারছি। এত খাড়াই, আমরা নামছি তো ডাউনে নেমেই যাচ্ছি, তার মানে উপরে ওঠার সময় কতটা খাড়াই বোঝাই যাচ্ছে। ঠান্ডা ন্যাজলাইন হওয়ার পর বৃষ্টি হলেই খুব খতরনাক। অতঃপর আমরা চলে এসেছি অনেকটা, এবারে সমান্তরাল রাস্তা পেয়ে যাব। এইভাবে গ্লেসিয়ার জমা আছে, দেখতে পাচ্ছ, বালতাল রোড। মেন কঠিন পথ আমরা অতিক্রম করে ফেলেছি। বাঁকটা ঘুরতেই অতি সুন্দর ভিউ দেখতে পেলাম। 2-1টা ছবি তুলে রাখলাম, ভিউগুলো তোমাদের দেখাবো বলে। আর আমরাও নিজেরাও একটা করে ছবি তুলতে লাগলাম তপনদাতে আর আমাদের। ছবি তোলার পর একদম হাঁটতে হাঁটতে একটুখানি গিয়েই সামনেই দেখলাম একদম রেলপত্তির ভান্ডারা। শিবের একটা শিবলিঙ্গ কি সুন্দর করা আছে দেখছো, সাদা। তারপর দেখো অতি যত্ন সহকারে এরা খাবার তৈরি করছে, কত সুন্দর যত্ন করে খাওয়াচ্ছে। আমরা অল্প কিছু খেয়ে আবার হাঁটা শুরু করতে লাগলাম নিচে বালতালের উদ্দেশ্যে। অবশেষে দেখতে দেখতে ওই দেখতে পাচ্ছ উঁচু সামনে চড়াই রাস্তাটা আছে, ওই যে উঁচু চড়াই রাস্তাটা, ওইখানটা পেরোলেই আমরা ডোমকাল চলে আসব, একদম সমতল ভূমিতে। তার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বোর্ড, শ্রী অমরনাথচাঁদী সাইনবোর্ডের বোর্ড একটা দেওয়া আছে। আর এই ক্যাম্প আমাদের 5 জনের মধ্যে সবচেয়ে স্ট্রং বয় ছিল কিন্তু নির্মল।
ও পুরো যাত্রাপথে কোথাও রেস্ট নেয়নি সেইভাবে, যেটুকু রেস্ট নিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিয়েছে, ওই জন্য ওর পক্ষে সম্ভব হয়েছে। আর ও পুরো লাগেজ নিয়েই উঠেছে। আর দেখতে পাচ্ছ ওর একটাই প্রবলেম হয়েছে, যখন ওর ডাউনে নামে তখনই ওর একটু হাঁটুতে প্রবলেম হয়েছে, তাছাড়া কিছু নয়। এখানেই ভলেন্টিয়াররা আছে, তাদেরকে RFID কার্ডটি ফেরত দিয়ে দিতে হচ্ছে। এখানে ফেরত দিতে হচ্ছে। সুষ্ঠুভাবে আমাদের এই যাত্রা সম্পন্ন হয়েছে। এই যে ভাইকে জমা দিয়ে দেওয়া হলো। জয় বলে কি জয় বাড়ি থেকে শুরু করেছিলাম, তো বালতাল দিয়ে নেমে এসেছি দর্শন করার পর। আজকে 3:30 পর থেকে নেমে আসলে তার আগে এখানে অ্যালাউ করে শ্রীনগর যাওয়ার জন্য, তার আগে এখান থেকে আর অ্যালাউ করে না। আমাদের সকাল করেই চলে এসেছিলাম, তো আমাদের 4টে বেজে গিয়েছিল, তাই আমরা আর যেতে পারলাম না, এই ক্যাম্পের মধ্যেই থাকতে হয়েছে আজকে। আর এখানে দেখো খাবার দাবার কোনো অসুবিধা নেই, লঙ্গর আছে প্রচুর, আর শীতবস্ত্র বিক্রি হচ্ছে এখানে, পুরো মার্কেট হয়ে গেছে। এখান থেকে যারা যাত্রা করবে তাহলে লাঠি টাঠি সব কিছু নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। পুরো এখানটা একটা মার্কেটিং চলছে, দেখতে পাচ্ছ চাদর টাদর সব কিছু বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ এটা একটা 11 বেডের টেন্ট, কিন্তু আমরা পার্সোনালি নিয়েছি, 5 জন আছি, 200 টাকা করে নেবে, 1000 টাকা টোটাল এই 11 বেডের বেডটা আমরা পেয়েছি। আর টেন্টটা যথেষ্ট হাইট আছে এবং বড়, চার্জের ব্যবস্থা আছে, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। আর এরকম সুন্দর দেখতে পাচ্ছ, এয়ার পাস করার জন্য এরকম রাখা আছে, 2টো জানলার টাইপ, এদিকে সাইডে জানলা আর আছে, এরকম সাইড জানলাও আছে। এদিকে জানলা আছে। অতঃপর আমরা চলে গেলাম রাতের খাবার খাবো বলে ভান্ডারাতে। ইনি দেখছেন সামনে ভদ্রলোক বসে আছেন, কত সুন্দর অভ্যর্থনা দেখুন, হাত জোর করে সকলকে আহ্বান করছেন, আমার ভান্ডারাতে সবাই খান, চলে আসুন। এবং উনি বলছেন যে আপনারা প্রতি বছর সকলে দর্শনার্থী আসেন বলেই কিন্তু আমরা সেবা করার সুযোগ পাই প্রতি বছর। আর দেখো প্রত্যেকে এখানে গ্লাস নিয়ে কেশর দুধ খাচ্ছেন এবং এখানে নিচেই রেখে দিচ্ছেন। প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, যারা খাবার নেবেন প্রয়োজনে যেটুকু খেতে পারবেন সেটুকুই কিন্তু নেবেন। এখানে দেখছেন বাসনপত্র তারা নিয়ে নিচ্ছে, ওরা অনুরোধ করছে যে যেটুকু খাবার খাবেন সেটুকুই কিন্তু নেবেন, কারণ অনেক কষ্ট করে এই খাবার অনেক দূর থেকে নিয়ে আসতে হয় এদের। কত যত্ন সহকারে দেখুন, বাটার তন্দুরি থেকে আরম্ভ করে কত যত্ন করে খাবার তৈরি করছে এবং সকলকে খাচ্ছে। আমি প্রথমে বলে এসেছি, আবার বলছি, সকলে কিন্তু যেটুকু খাবার নেবেন সেটুকুই খাবেন। পরের দিন মর্নিংয়ে আবার আমরা ভান্ডারায় চলে এলাম এবং ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখান থেকে তারপর বালতাল বেস ক্যাম্প ছেড়ে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমাদের অমরনাথ যাত্রা শেষ এবং 2য় পর্ব। সকলকে ধন্যবাদ।